আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আজকের এই থাম্বনেলটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আপনাদের সবারই পরিচিত মুখ চিত্রনায়িকা নিপুণ আক্তার। চলুন আজ এই থার্ড ক্লাস নায়িকা নিপুণের নেপথ্যের কিছু অপকর্মের কথা জেনে নিই। নিপুণ আক্তার থার্ড ক্লাস নায়িকা হলেও তার দাপট ছিল একদম রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে। তার সে দাপটের উৎস কে ছিল জানেন? হ্যাঁ, তার সে দাপটের উৎস ছিল শেখ সেলিম, শেখ পরিবারের একজন কৃতি সন্তান, যার এক পা ইতিমধ্যে কবরে চলে গেছে। এই বুড্ডা সেলিমের গার্লফ্রেন্ড হচ্ছে নায়িকা নিপুণ আক্তার। ডকুমেন্টের জন্য মানুষ এগুলোকে হাইড করে রাখে। এসব বদমাইশের তো গার্লফ্রেন্ডের অভাব থাকে না। এসব বদমাইশের নানান খবর মিডিয়ার সামনে আনা হয় না, কারণ সবারই জীবনের একটা নিরাপত্তা আছে। আজকে আমরা নতুন করে একটি স্বাধীন দেশ পেয়েছি, আমাদের বাক স্বাধীনতাও পেয়েছি। তাই আজকে এই দুই বদমাইশের কিছু কথা তুলে ধরার সুযোগ পেয়েছি আপনাদের সামনে। শেখ সেলিমের নিজস্ব পয়সা গুলশানে একটি বিউটি পার্লার ছিল। গোপন সূত্রে জানা গেছে সে বিউটি পার্লারের মালিক নায়িকা নিপুণ আক্তার। এই বুড্ডা সেলিম আর নায়িকা নিপুণের কেমিস্ট্রির গল্পের কথা বলে শেষ করা যাবে না, কারণ টাকা থাকলে আপনার জীবনে এরকম কেমিস্ট্রি নিয়ে হাজারো গল্প তৈরি করা যাবে। টাকা নেই, আপনার জীবনে সব কিছু মরুভূমির বালুচিকার মতো মনে হবে। এখন মূল কথা আসা যাক বিগত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সে নির্বাচনেও প্রভাব খাটিয়েছে এই শেখ সেলিম। নির্বাচনের প্রার্থী ছিল জাহিদ খান এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল নিপুণ আক্তার। জাহিদ খানও থার্ড ক্লাস নায়ক হিসাবে পরিচিত। যাক, সেসব মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে নির্বাচন তো নির্বাচনই, যে দাঁড়াবে তার তো প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে, তাই না? কিন্তু জাহিদ খান জিতেও হেরে গেল। শেখ সেলিমের প্রভাব খাটিয়ে নিপুণ আক্তার হেরেও জিতে গেল। দেখেন, এই ছোটখাটো শিল্প সমিতির নির্বাচনকেও কোন পর্যায়ে নিয়ে গেছে এসব প্রভাবশালী ব্যক্তিদের কারণে। প্রথম আলোর তথ্য অনুযায়ী এই নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। কাকে করেন? ওই যে যারা নির্বাচন পরিচালনার কমিটি ছিল তাদেরকে। তাদের কাছে নানান জায়গা থেকে, নানান পুলিশ এজেন্সি এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন এসেছে অনেক হুমকি দুমকির মাধ্যমে। চিত্রনায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আরও আগেও উঠে এসেছে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে 2022 সালে কম জল গোলা হয়নি। এটা একেবারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত উঠেছে। সেবার নির্বাচনের প্রাথমিক গণনায় সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জাহিদ খান জয়ী হন। কিন্তু এ ফলাফল কোনোভাবে মেনে নিতে পারেননি সাধারণ সম্পাদকে পরাজিত নিপুণ আক্তার। পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ আক্তার। আমাদের আইন আদালত এমনই ছিল, তাও আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারাও শেখ সেলিমের ফোনের দাপটে রায় দিয়ে দিল যে জাহিদ খান হচ্ছে অযোগ্য আর নিপুণ আক্তার হচ্ছে যোগ্য। এক কথা, যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো।